ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার। শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের মমতা ঠাকুরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে একজনকে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল, সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সমীরণ, এই ঘটনায় মমতা ঠাকুর যিনি গাইঘাটা থানায় অভিযোগ করেছেন এবং ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, আর কি জানতে পারছো? দেখো স্বর্ণালী, গতকাল রাতে গাইঘাটা থানায় রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা ঠাকুর তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তিনি এই মর্মে অভিযোগ করেছেন যে গতকাল দুপুরবেলা যখন মতুয়ারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, বিক্ষোভ দেখাতে দেখাতে মিছিল করে যখন শান্তনু ঠাকুরের বাড়ির সামনে পৌঁছন, অতর্কিতে শান্তনু ঠাকুরের অনুগামীরা তাদের উপর হামলা চালায় এবং তার নেতৃত্ব দিয়েছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ এবং শান্তনু ঠাকুরের অনুগামীরা, এবং তাদের কর্মীদেরকে মারধর করা হয় এবং 8-10 জন জখম হয়, তাদের ব্যানার কেড়ে নেওয়া হয়। এই মর্মে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের এবং মারধর সহ একাধিক ধারায় অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করে গাইঘাটা থানার পুলিশ, এবং সেই অভিযোগের ভিত্তিতে বরুণ বিশ্বাস নামে এফআইআর এ থাকা একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। এবং আজকে বরুণ বিশ্বাসকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। কেননা এই বরুণ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে বাকিরা কারা কারা যুক্ত ছিল তাদের হদিশ চালাবে পুলিশ। কেননা গতকাল দুপুরবেলা, যেহেতু তুমি জানো যে গত সোমবার দিকে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বনগাঁর গাড়াপথে একটি দলীয় কর্মসূচিতে তিনি মন্তব্য করেন যে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশিদের নাম যদি বাদ যায়, সেক্ষেত্রে 1 লক্ষ মতুয়াদের নাম বাদ গেলে কিছু আসে যায় না। এবং সেই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয় এবং যুযুধান দুই পক্ষ, বিজেপি এবং তৃণমূল, এবং এটাকে কাজে লাগিয়ে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর প্রতিক্রিয়া দেন এবং তার মমতা ঠাকুরের অনুগামীরা গতকাল শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল এবং সেই বিক্ষোভ চলাকালীন অভিযোগ যে শান্তনু ঠাকুরের অনুগামীরা এবং মমতা ঠাকুরের অনুগামীদের উপর চড়াও হয়, মারধর করে, এবং নান্টু গোসাই নামে একজন গোসাই তিনি গুরুতর জখম অবস্থায় এই মুহূর্তে বনগাঁ জীবন রতন দল মহকুমা হাসপাতালে ভর্তি। এবং গতকালকেই মমতা ঠাকুর জানিয়েছিলেন যে তাদের 8-10 জনকে মারধর করা হয়েছে, তারা জখম হয়েছেন। অপরদিকে শান্তনু ঠাকুরের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় এবং সেক্ষেত্রেও তিনি মেল মারফত গাইঘাটা থানার আইসি এবং পুলিশ সুপার, বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারকে এবং দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভার স্পিকারকে তিনি চিঠি দিয়েছেন যে এই মর্মে যে তিনি একজন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং তার বাড়িতে মমতা ঠাকুরের অনুগামী মতুয়ারা সশস্ত্র অবস্থায় হামলা চালিয়েছেন এবং এই মর্মে তিনি মেল মারফত অভিযোগ জানিয়েছেন। এখনো পর্যন্ত মমতা ঠাকুরের করা অভিযোগের ভিত্তিতে বরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরে ঠাকুরনগরে যে ধুন্ধুমার কাণ্ড হয় এবং তারপরে মমতা ঠাকুর তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন পুলিশ দলদাসের মতো কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতা ঠাকুর দুজনে মিলে শান্তনু ঠাকুরের বাড়িতে দুষ্কৃতী পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা করেছে। দেখুন, পুলিশ দলদাসের মতো কাজ করছে। মমতা বেলা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে, মানে দুই মমতা স্কোয়ার, এই দুই মমতা মিলে শান্তনু ঠাকুরের বাড়িতে কিছু দুষ্কৃতী পাঠিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, সিএ আইন যখন পাশ হলো, সেই আইন পাশ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ফুটেজ আছে। একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন আপনারা কেউ সিএতে অ্যাপ্লিকেশন করবেন না। মানুষ করেননি। মমতা বালা ঠাকুরের পক্ষের যারা মতুয়া তারা নিশ্চয়ই করেননি, কারণ মুখ্যমন্ত্রী বলেছে। আজকে তাদের নাম যদি এসআইআর এ বাদ যায় সঠিক সময়ে সিএতে অ্যাপ্লিকেশন না করার জন্য, তো তারা তো দোষী নয়, দোষী তো মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করবেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় নেবেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায় নিতে হবে। আমরা তো বলেছিলাম উল্টো কথা, আমরা বলেছিলাম আপনারা চোখ বন্ধ করে সিএতে অ্যাপ্লিকেশন করুন, আপনারা নাগরিকত্ব পাবেন এবং সেই নাগরিকত্বের মাধ্যমে আপনাদের নাম ভোটে এসআইআর এ উঠে যাবে, ভোটার লিস্টে উঠে যাবে। তো দায় তো বিজেপি নিয়ে হতে পারে না। 26-এর ভোট যুদ্ধের আগে ধর্মযুদ্ধে তপ্ত রাজ্য রাজনীতি। এবার হুমায়ুন কবিরের দলের প্রসঙ্গ টেনে মুসলিম ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে বিজেপির কর্মসূচি থেকে হিন্দু ঐক্যের ডাক শোনা গেল মিঠুন চক্রবর্তীর মুখে। জোড়া ইস্যুতেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল।
সোমবার নতুন দল তৈরি করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়েছেন ভরতপুরের বিধায়ক এবং সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। সেই সঙ্গে তিনি বারবারই বুঝিয়ে দিয়েছেন তার লক্ষ্য মুসলিম ভোট। মুসলমানদেরকে আপনি বলছেন দুধের গাছ, কি দিয়েছেন মুসলমানদের? আপনি দিয়েছেন, আপনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন, কটা মুসলমানকে দিয়েছেন? 2011 থেকে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একচেটিয়া আধিপত্য। পর্যবেক্ষকদের মতে মুসলিম ভোট ব্যাংকে হুমায়ুন কবির ভাগ বসালে সেটা তৃণমূলের জন্য দুশ্চিন্তার হতে পারে। এই আবহে বুধবার মুসলিম ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। 25 ডিসেম্বরে থেকে ডিসেম্বর আসবে আর শুভেন্দু অধিকারীর ডিসঅর্ডার হবে না, তা হয়? আর ও নিজেই স্বীকার করে নিল যে মুসলমানদের ভোট কাটার জন্য মিম, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের রাখা হয়েছে, অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে যে এরা কাজ করছে। শুভেন্দুর এই নিজের বক্তব্যেই সেটা প্রমাণ হলো। সার্বিকভাবে মমতা ব্যানার্জির যে গ্রহণযোগ্যতা মুসলিমদের কাছে ছিল সেটা আজকে আর নেই। সমস্ত সাধারণ মুসলমান বুঝতে পেরে গেছে যে মুসলিমদের ভোট নিয়ে মুসলিমদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে, উন্নয়নের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। অন্যদিকে বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জির যে বোঝাপড়া নাই, এটা কে বলবে? এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে যে নাই, থাকতেও তো পারে। এখান থেকে কোনো না কোনো জায়গায় মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর একটা ভালো বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার জন্যই আমাদেরকে বুমেরাং করার চেষ্টা হচ্ছে। একদিকে যখন এই ইস্যুতে চর্চা চলছে, তখনই আবার বিজেপির কর্মসূচিতে হিন্দু ঐক্যের ডাক শোনা গেছে মিঠুন চক্রবর্তীর গলায়। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। এখন বিজেপি করছে বলে হিন্দু, তৃণমূলে থাকাকালীন সেকুলার ছিলেন। যারা অন্য ধর্মের ফ্যান আছে তাদেরকে উনি হতাশ করছেন। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের কাছে তাঁর একটা গ্রহণযোগ্যতা ছিল। মিঠুন চক্রবর্তীর ক্ষমতা থাকলে বড় বড় ডায়লগ মারছেন কেন? যেখানে ভোটের নাম তুলেছেন, ভোটে বিধানসভা একবার দাঁড়িয়ে দেখুন না, কত ধানে কত চাল। এমএলএ ফাটাকেষ্ট, পর্দায় এমএলএ, এখানে হেরো ফাটাকেষ্ট। 26-এর বিধানসভা ভোটের আগে ধর্মযুদ্ধে তেতে রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।